শীতের খবর জানতে আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, আজ তো সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায়, এবং এই তাপমাত্রা কমার কি আরো কোনো আশঙ্কা আছে কিনা, এবং এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? জি লোপা, আপনি জানেন যে প্রতি বছর কিন্তু শীত মৌসুমে আসলে পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন থাকে। গতকালও কিন্তু এখানে গত 3 দিন ধরে কিন্তু এখানে শীতের যে অবস্থাটা ছিল, যে সারাদিন ঘন কুয়াশা ছিল, হ্যাঁ, কিন্তু শৈত্য প্রবাহ ছিল না। এই কারণে কিন্তু তাপমাত্রা বেশি ছিল। আজকে কিন্তু আপনি দেখছেন যে আমার চতুর্দিকে রোদ ঝলমল করছে, কিন্তু সকাল থেকেই এখানে শৈত্য প্রবাহ ছিল। এ কারণে কিন্তু তাপমাত্রা নিচে নেমে গেছে। এবং এখানকার যে আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারে কিন্তু শীতের প্রকোপটা বাড়তে পারে, এবং এবারেও সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বয়ে যেতে পারে। আর এখানে যে সমস্যা হচ্ছে যে এখন কিন্তু যখন ঘন কুয়াশা থাকে, তখন কিন্তু বাতাসটা আসলে সরাসরি হিমালয়ের বাতাসটা প্রবাহিত হতে পারে না। এই কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। আর যখনই ঘন কুয়াশা কেটে যায়, তখনই বাতাস প্রবাহিত হয়, তখন কিন্তু এখানে আসলে শীতের প্রকোপটা বেড়ে যায়। আর আজকে যেহেতু এখানে সকাল থেকেই শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, এই কারণে এখানে তাপমাত্রা কমে গেছে। কিন্তু সকাল 7টার কিন্তু সকালে 7টার পরেই কিন্তু সূর্যের মুখ দেখা গেছে এখানে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।